আজকে কিন্তু অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি কিন্তু অনেক দিন হয়েছে বাড়িতে চলে এসেছি। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু দেখো আমি ফ্রেশ হতে চলে গেছি। আর এখন সকাল না, আমি এখন এত লেট করে ওঠা হচ্ছে, প্রায় এখন 11টা বাজে। তো দেখো ফ্রেশ হয়ে সকালে তো 1 কাপ চা না হলেই নয়। তো আজকে আমি সকালে লাল চাই খেয়েছিলাম। তো চাটা খেয়ে দেখো আমার মুখে কিন্তু মাঝে প্রচণ্ড পরিমাণে অ্যাকনি প্রবলেম হয়ে গেছিলো। পুরো মুখ কিন্তু ভরে গিয়েছিল। তখন কিন্তু আমি এই হোম রেমেডিটাই ইউজ করেছি। তো দেখো এখানে হলুদ, বেসন নিয়েছিলাম। তো তোমরা চাইলে লেবুর রস বা টক দইও ইউজ করতে পারো। যেহেতু আমার ঘরে ছিল না, তার জন্য কিন্তু আজকে আমি এই দুটোই লাগিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এই দুটো লাগানোর পরেই কিন্তু আমার মুখের থেকে অনেকটা পিম্পল কমে গেছে। এখন তোমরা কিন্তু দেখতেই পাবে সেটা। তো এখন কিন্তু দেখো এটা লাগানোর আগে কিন্তু আমি মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এমনি নর্মাল জল দিয়ে। তো এটা লাগানোর পরে 10 থেকে 15 মিনিট কিন্তু আমি রেখে তারপরে এটাকে ধুয়ে নিই। তো দেখো 10 থেকে 15 মিনিট পরে কিন্তু এটা পুরো শুকিয়ে গেছে। তো তখন কিন্তু আর কথা বলা যায় না, কারণ ভীষণ মুখে টান লাগে। তো এটা কিন্তু ধুয়ে দেখো এখন কিন্তু একবারে আমি স্নান করে চলে এসেছি। তো দেখো তোমরা কিন্তু আমার ফেসটা দেখে বুঝতেই পারছো, যে যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমার মুখে কতটা পরিমাণে পিম্পল হয়ে গেছিলো। তো স্নান করে রেডি হয়ে কিন্তু আমি চলে এসেছি দেখো একদম বোমাবাড়িতে। তো এসেই দেখো এখানে কিন্তু সোনার বদমাইশি শুরু হয়ে গেছে। ও আস্তে আস্তে আমার সাথে টুকি ধাপ্পা খেলা শুরু করে দিয়েছে। আমাকেও সঙ্গে নিলে। আর দেখো ও আর আমি থাকলে তো একটু তো দুষ্টামি হবে। আর দেখো ওর সাথে আমি কত সুন্দর বদমাইশি করছি। তো তারপরে দেখো আমাদের হিরোইন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো সানগ্লাস পরেছে, সেটা কিন্তু আবার দেখাচ্ছে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখো, আমি, পাখিদি, সোনা আর ভাইও গিয়েছিল আমাদের সাথে। তো সোজা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে আমরা মিও মোড়ে চলে যাই কেক নিতে। তোমরা নিশ্চয়ই ভাবছো আজকে কেন হঠাৎ কেক নিতে যাচ্ছি। তোমাদের তো বলাই হয়নি সে কথা, কারণ আমার দিদির ফেসবুক পেজে আজকে 15K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো সেটার জন্যই বাড়িতে একটা ছোট্ট সেলিব্রেশন হবে। সেজন্যই কিন্তু আমরা সব কিছু জিনিস আনতে গিয়েছিলাম। তো দেখো বাড়িতে এসেই কিন্তু বেশি দেরি না করে বেলুন ফোলাতে বসে পড়ি। আর আমার এই কাজটা কিন্তু একদমই ভালো লাগে না, এই বেলুন ফোলানো। তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমার দু সাইডের গাল কিন্তু ভীষণ পরিমাণে ব্যথা হয়ে যায়। তো দেখো আমরা বেলুন ফোলাচ্ছি আর আমাদের বড় মেম্বার ফোলাবে না, এটা কি হতে পারে? আমাদের সোনাও কিন্তু আমাদের সাথে কাজে লেগে পড়েছে। তো বেলুন ফোলাতে ফোলাতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। সেজন্য কিন্তু দেখো দিদি এখানে আমাকে খাইয়ে দিচ্ছিল। আর আমাকে কিন্তু কেউ খাইয়ে দিলে আমার কিন্তু বেশ ভালোই লাগে সেটা। তো দেখো ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে বেলুন ফোলানো। সেটা নিয়ে আমি একটু এখানে দাঁড়িয়েছিলাম। আর দেখো সোনার কিন্তু জ্বালানো শুরু হয়ে গেছে। তো ফাইনালি তো দেখো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাজানো। ফার্স্ট টাইম আমি এমন করে সাজিয়েছি। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এখানে দেখো দিদি তারপরে রেডি হতে বসে পড়ে। আর এদিকে সোনাকে দেখো, দিদি রেডি হচ্ছে আর ও রেডি হবে না, এটা কি হতে পারে? ও পুরো ভূত সেজে নিয়েছে এখানে। তো এখানে কিন্তু ওরাই রেডি হচ্ছে, আমরা কিন্তু কেউই রেডি হই নাই। সেটাই বলছিলাম যে দেখো খালি ওই রেডি হচ্ছে, আমরা কিন্তু এমন ন্যাচারালি সুন্দর। যাই হোক, তো তারপরে বম্মা চা বানিয়েছিল, সেটাই খেয়ে নিচ্ছিলাম, কারণ সারাদিন আজকে অনেক কাজ করা হয়েছে, 1 কাপ চা না হলেই নয়। চাটা খেলে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে। তো দেখো এখানে আমি চা খাচ্ছি, সোনাও কিন্তু চলে এসেছে। আর ও নিজে নিজে দেখো কত সুন্দর কাপে মানে বিস্কুট ভিজিয়ে চা খাচ্ছে একা একাই। তো আজকে দেখো আমার দিদির ফাইনালি কিন্তু 15K কমপ্লিট সাজানো। সেলিব্রেশন, তার জন্য দেখো এটা কিন্তু সাজিয়েছি, অনেক কষ্ট করে সাজিয়েছি, কোনোদিন সাজাইনি, ফার্স্ট টাইম। এ দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমরা কিন্তু কেউই রেডি হইনি, খালি দিদি রেডি হয়েছে। তো দেখো এই যে আমাদের সুন্দরী দিদি কিন্তু রেডি হয়ে গেছে। ওকে কিন্তু আজকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে, মানে এত ভালো লাগছিল। তোমরাই নিজেরাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। তো আমরা একটা ছোট্ট কেকও এনেছিলাম। তো আমাদের সুন্দরীর ফাইনাল লুকটা দেখে নাও তোমরাও। তো তারপরে দিদি কিন্তু লাইভেও চলে আসে দেখো। তো
দিদি তো এখানে লাইভ করছিল, আমাদের তো কোনো মানে কাজই ছিল না, তার জন্য দেখো এখানে কিন্তু আমি সোনাকে জ্বালানো শুরু করে দিয়েছি। ও এক ধ্যানে ফোন দেখছে এখানে। তো অনেক রাত হয়ে গেছিলো দেখে কিন্তু দেখো আমি খেতেও বসে পড়ি এখানে। তো আজকে বৌমা ডাল আর ফুলকপির তরকারি করেছিল, সেটা দিয়েই খেয়ে নিয়েছিলাম আমি। তো ফাইনালি এখানে দেখো দিদির লাইভ শেষ হওয়ার পরে কিন্তু এখানে কেক কেটে নিচ্ছিল, আর আমাদের সোনাকে দেখো কেক কাটার সাথে সাথেই কিন্তু ও একা একাই কেক খাওয়া শুরু করে দিয়েছে, কত সুন্দর। তো ফাইনালি দেখো কেক কাটা কমপ্লিট হয়, তখন কিন্তু প্রায় 11:30টা বেজেই গেছে। দেখো তখন 3 ঘন্টা লাইভে থাকার পরে তখনও কেক কাটছে, সেটাই আমরা বলছিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।